বাচ্চাকে আমি কখনোই মিথ্যা বলি না। যে তুমি যদি ঠিকমতো পড়াশোনা না করো বা ঠিকমতো খাওয়া দাওয়া না করো, যে এই যে এখানে এই খাবারটা আছে এটা যদি তুমি পুরোটা শেষ না করো, বা বোর্ডের ভিতরে যদি লেখালেখি না করো, বা বাইরে পেন্ট করো, খাতার বাইরে পেন্ট করো, তাহলে ওই যে কর্নারে বাঘ আছে, ওই বাঘ এসে তোমাকে খেয়ে ফেলবে। কেন আমি এটা বলি না? কারণ এটা কখনোই হবে না। ওখানে কি বাঘ আছে? ওই বাঘ কি এসে ওকে খেয়ে ফেলবে? এটা কি সত্যি? না, এটা কখনোই সত্যি না। আপনি যখন আপনার বাচ্চার সাথে এরকম মিথ্যা কথা বলছেন, আপনি হয়তো মনে করছেন যে এটা সাময়িক সমাধান হচ্ছে, কিন্তু আপনি আপনার বাচ্চাকে যেটা শেখাতে চাচ্ছেন বা যেটা করাতে চাচ্ছেন সেটা কিন্তু কখনোই হচ্ছে না বা হবে না। যেমন আপনি ওকে বললেন যে বোর্ডের ভিতরে লেখো, বাহিরে যেও না, সেটা কিন্তু সে শিখছে না। আপনি যদি সেটা তাকে শেখাতে চান, তাহলে আপনাকে মিথ্যার আশ্রয় নেওয়া বন্ধ করতে হবে। যে কোনো ধরনের মিথ্যা ভয় আপনি আপনার বাচ্চাকে কখনোই দেখাবেন না। কারণ এক নম্বরে আমি যেটা বলবো, ভয় জিনিসটাই কোনো বাচ্চার ক্ষেত্রে ভালো না, বা আপনার বাচ্চার ডেভেলপমেন্টের জন্য এটা কখনোই ভালো না। দুই নাম্বার হচ্ছে, এটা আপনার প্রতি আপনার বাচ্চার বিশ্বাস বা আস্থা কমিয়ে দেয়। এক সময় গিয়ে আপনার বাচ্চা আর আপনাকে বিশ্বাস করবে না। তো এখন অনেক মায়েরাই বলতে পারেন, তাহলে আমি কি করব? আমি কি আমার বাচ্চাকে যা খুশি তাই করতে দিব? মোটেও না। আপনি আপনার বাচ্চাকে বাউন্ডারি শিখাবেন, রেজাল্ট দিয়ে, পরিণাম দিয়ে। ধরেন আপনি আপনার বাচ্চাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে গেছেন, বা বিকালবেলা বাইরে বের হয়েছেন তাকে নিয়ে হাঁটতে। সে কি করছে? ফুটপাতে না হেঁটে বারবার রাস্তায় চলে যাচ্ছে। তখন আপনি কি করবেন? আপনি তাকে সাথে সাথে বাসায় ঢুকিয়ে ফেলবেন এবং তাকে বুঝাবেন বা বলবেন যে তুমি যেহেতু ফুটপাতে হাঁটছো না, বারবার রাস্তায় চলে যাচ্ছ, আমার কথা শুনছো না, তাহলে আমি তোমাকে বাইরে নিয়ে ঘুরতে যাব না, আজকে তোমার ঘোরা এখানেই বন্ধ। যখন সে ঠিকমতো লেখালেখি করছে না, দুষ্টামি করছে, বা ঠিকমতো কোনো একটা পেন্ট করতে দিয়েছেন সে পেন্ট করছে না, বা বোর্ডের বাইরে পেন্ট করছে, নির্দিষ্ট জায়গার ভিতরে না, আপনি তার আঁকাআঁকি বা পড়াশোনা বন্ধ করে দেন। তার কাছ থেকে জিনিসগুলো নিয়ে যান এবং বলেন, যখন তুমি নির্দিষ্ট জায়গায় আঁকাআঁকি করবে তখন আমি তোমাকে এই জিনিসগুলো দেব এবং তোমাকে আঁকতে দিব। সব কিছুর যদি সে পরিণাম পায়, তাহলে সে ভয়ের চেয়ে ভালো বুঝতে পারবে। তো আমি এটার পক্ষে কখনোই বলবো না যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভয় দিয়ে সাময়িক সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আপনার বাচ্চাকে ভয় দেখিয়ে কোনো কিছু খাওয়াতে চান বা কোনো একটা কাজ করাতে চান, হয়তো সে সেটা সাময়িকভাবে ভয় পেয়ে করবে, কিন্তু একটা সময় সে যখন বুঝতে পারবে আপনি তাকে ভয় দেখাচ্ছেন বা আপনি তাকে মিথ্যা বলে কাজ করাচ্ছেন, তাহলে আস্তে আস্তে তার যে আস্থার এবং আপনার প্রতি যে বিশ্বাসের জায়গাটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু বাচ্চারা এভাবে ভয় দেখাতে দেখাতে একটা সময় তার ভিতরে সেই ভয়টা আটকে যায়, বা সেটা থেকে সে বের হয়ে আসতে পারে না। এর ফলে বাচ্চাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে। তাই আপনি আপনার বাচ্চাকে ভয় দেখিয়ে বা মিথ্যা না বলে আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন, তাকে রেজাল্ট দিয়ে, পরিণাম দিয়ে, এবং সেটা শাসন না করে আদর দিয়ে বোঝানোর চেষ্টা করুন। বাচ্চাদেরকে যদি এভাবে চেষ্টা করেন, তাহলে তারা কিন্তু আপনি যেটা করবেন সেটা অনুকরণ করবে এবং বোঝার চেষ্টা করবে। তো আপনি আপনার বাচ্চার সাথে ভালো ব্যবহার করুন, আপনার বাচ্চাকে ভালোভাবে তৈরি করার চেষ্টা করুন। ধন্যবাদ।